নমস্কার, আমি মন্দিরা। আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এসগাসিয়া বিল নিয়ে। এইমাত্র আমি হাতে অর্ডারটা পেলাম। আমাদের এসগাসিয়া প্রতি বছর বছর কিছু করে বৃদ্ধি করা হয়। এবছরও সেই রকমভাবেই আমাদের এসগাসিয়াটা বেড়েছে। আগের বছর আমরা 7,000 টাকা পেয়েছিলাম, এবারে এসগাসিয়া বেড়ে হয়েছে 7,400 টাকা। তো সেটা খুবই আনন্দের বিষয়। এবং সবথেকে বড় জিনিস হলো এখন রমজান মাস চলছে, কিছুদিন পরেই আমাদের যারা সহকর্মী আছেন তাদের বিশেষ দরকার। তো সেই জন্য আজকে অর্ডারটা দেখে মনে হলো যে আপনাদেরকে শেয়ার করি এই অর্ডারটা। আপনারা রমজান মাসের মধ্যেই এই টাকাটা পেয়ে যাবেন এবং সেটা খুবই ভালো ব্যাপার। আর আরেকটা বিষয় হলো, আমি এর আগের ভিডিওতেও বলেছি আপনাদেরকে যে অনেক জায়গায় জ্বালানি মাসের বিলও পেয়েছে। তো যেসব প্রজেক্টগুলোতে জ্বালানি বিল পায়নি, সবজি বিল পায়নি, তাদেরকেও আমি বলবো যে আপনারা প্রত্যেকে একটু এই ব্যাপারটা নিয়ে সিডিপিওর কাছে যান এবং প্রতি মুহূর্তে এটা নিয়ে নাড়াচাড়া দিন যে আমাদের 2 মাস 3 মাস করে টাকাটা ফেলে রাখলে এইভাবে আমাদের কিন্তু সেন্টার চালানোটা অসম্ভব ব্যাপার। যেখানটায় আমাদের কেন্দ্রগুলোকে নিয়ে এখন চতুর্দিকে প্রচণ্ড ভাবনা চিন্তা চলছে যে কিভাবে এই সেন্টারগুলোর মান উন্নয়ন করা যায়, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও ভাবছেন। এবং আপনারা গতকাল দেখে থাকবেন যে একটা চুক্তিতে আবদ্ধ করা হয়েছে, যেটা হচ্ছে এডিবিতে। সেই চুক্তিটা হচ্ছে আমাদের সেন্টারগুলোর মান উন্নয়ন করার জন্য। সেখানে আমাদের সেন্টারটাকে মডেল সেন্টার করা হবে এবং সেখানে পুষ্টির মানটা বাড়ানো হবে। যে জিনিসগুলো দিয়ে আমরা শিশুআলয় বাচ্চাদেরকে শিক্ষা দান করি, সেই জিনিসগুলোরও মান উন্নয়ন করা হবে। এরকম অনেকগুলো জিনিস নিয়ে আমাদের এরকম একটা চুক্তি হয়েছে, যেটা আপনারা অনেকেই দেখে থাকবেন। তো সেই ক্ষেত্রেই বলবো যে যেখানটায় আমরা মানে মানটা এই জায়গায় থেকেও প্রতি মাসের বিলটা আমরা প্রতি মাসে পাচ্ছি না। এবং তখন যদি সত্যি কথা বলতে এরকম সবজি বিলটাও ধরুন বাড়িয়ে দেওয়া হয়, যে একটা ডিমের দাম আমরা 6.5 টাকা পাচ্ছি, সেটা যদি 7.5 টাকা করা হয়, এরপরে যদি সেই 7.5 টাকাটা আমরা 2-3 মাস অন্তর টাকাটা পাই, সেটা দিয়ে কিন্তু কোনোভাবেই আমাদের সেন্টার চালানো সম্ভব হবে না। ফলে প্রত্যেকের কাছে একান্তভাবে অনুরোধ, এবং যারাই আমার ভিডিওটাকে ফলো করেন প্রত্যেককেই বলবো, এবং প্রত্যেকটা প্রজেক্টের সিডিপিও বা আপনারা আসুন, প্রত্যেকে আমরা এক হয়ে একটা ডেট করে আমরা আমাদের ডাইরেক্টর ম্যাডামের কাছে যাই এবং এটা আমরা জানাই দপ্তরকে যে আমাদের 2 মাস 3 মাস করে বিল ফেলে রাখলে আমাদের কিন্তু সেন্টারটা চালানো এক কথায় অসম্ভব হয়ে পড়ছে। এবং আরও একটা ব্যাপার, যেটা হচ্ছে এসএনপির খাতে যে টাকাটা আসছে, সেই এসএনপি খাতে টাকাটা মানে হচ্ছে চাল ডাল তেল নুন এবং আমাদের ডিম সবজি প্রত্যেকটা নিয়ে। ফলে কি হচ্ছে, এই কোনো সময় দেখা যাচ্ছে টাকাটা আসছে, কিছুটা টাকা চাল ডাল তেল নুনে দিয়ে দিতে হচ্ছে, ফলে আমাদের সবজি বিলটা পাওয়া যাচ্ছে না। বা যেহেতু চাল ডালটা আমরা নিজে থেকে দিই না, ফলে সেটা নিয়ে আমাদের খুব একটা কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু সবজি ডিম আমরা তো কিনেই দিই, এবং অনেক প্রজেক্টে ছাতুও কিনে দেয়। ফলে কি টাকাটা অনেকটা পড়ে থাকে। আসুন, প্রত্যেকে তো অনেক রকম আমরা আন্দোলন করছি, অন্তত পক্ষে এইটা এমন কোনো বড় আন্দোলন নয়। এটা আমরা প্রত্যেকের দপ্তরের কাছে জানতে চাইতে পারি এবং প্রত্যেকে একটা লিখিত করে আসুন সবাই আমরা দপ্তরকে দিই, ফরওয়ার্ড করি চিঠিগুলোকে। আমরা ডাইরেক্টর ম্যাডাম পর্যন্ত ফরওয়ার্ড করতেই পারি। তো ফলে সেইভাবে কিন্তু আমরা এই আন্দোলনটাকেও স্টাবলিশ করতে পারি, যাতে আমরা প্রতি মাসের বিল প্রতি মাসে পাই। এবং আমরা এই যে অনারিয়ামটা পাই দুটো স্লটে, সেই অনারিয়ামটাও যেন আমরা 1 তারিখের মধ্যে, 1 থেকে 2 তারিখের মধ্যে পাই, সেগুলো অন্তত পক্ষে নিয়ে যাতে আমরা বলতে পারি। এইটুকু আজকে আপনাদের সঙ্গে বলার। এবং সবথেকে ভালো খবর যেটা ওই জন্যই আজকে দিলাম, যে এই রাত্রে অর্ডারটা পাওয়ার মাত্র যে এসগাসিয়াটা এসছে এবং আমাদের যেসব সহকর্মী দিদি বা বোনেরা আছেন প্রত্যেকেই এবং রমজান মাসে টাকাটা পেয়ে যাবেন, এটা একটা ভালো খবর প্রত্যেকের জন্য। নমস্কার।